আওয়ামী ফ্যাসিবাদী সরকার নাস্তিক ভক্তর বেঈমানদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ নাস্তিকবাদী শক্তির আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে জুতা পিটা করে তাদেরকে বিদায় করেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি এই দেশের তৌহিদি জনতার আলেম ওলামার রক্তের শিবিরে ক্ষমতায় বসেছেন। মনে রাখতে হবে, বাউলদের পক্ষ অবলম্বন করে আপনি ইমান হারা হয়ে গেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, সূরা নিসার 140 নম্বর আয়াত, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিতুম ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকুদু মাআহুম। আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কটূক্তি করবে, বিদ্রুপ করবে, তারা কুফরি করলো, এবং তারা যারা উপহাস করবে তারাও কুফরি করলো। সুতরাং তাদের সাথে উঠা বসা, তাদের সাথে চলাফেরা, তাদের পক্ষ অবলম্বন করা আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং আল্লাহর নিষিদ্ধ যে বিষয়ে তাদের সাথে আপনি তাদের পক্ষ অবলম্বন করেছেন, স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ে রক্ত থাকতে বাউলদের পক্ষ নিয়ে আপনি থাকতে পারবেন না। আমরা লক্ষ্য করছি, ডক্টর ইউনূস সাহেব আগামীতে নির্বাচন করবেন। নির্বাচনের আগে বাউলদেরকে মাঠে কারা নামিয়েছেন, আমরা মনে করছি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। এখানে বিদেশি কোন শক্তির ইন্ধন আছে। নাস্তিকরা বাংলাদেশে যদি ষড়যন্ত্র করে, উস্কানি দেয়, আর রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করে, তাহলে একজন নাস্তিকই থাকবেন। আমরা কোন অবস্থায় কোন নাস্তিকদেরকে ছাড় দেব না, নাস্তিকদের পক্ষে যারা নয় তাদেরকেও ছাড় দেব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা ও পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় নায়বে আল্লামা আহমদ আলী কাসেম। নেতৃবৃন্দ, ভাইয়েরা আমার, আমরা ভাবছিলাম যে আবুল সরকারের বক্তব্যের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ হবে, কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশে আবুলের সংখ্যা অনেক। আবুলের বক্তব্যের মাধ্যমে যারা আবুলের পক্ষ অবলম্বন করে বিবৃতি দিয়েছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করে দেশের ক্ষমতায় যেতে চায়। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই যে গত 17 বছর জোর জবরদস্তি করে জনগণের মেনটেনের বাহিরে যারা ক্ষমতা ছিল, এক সময় তারাও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। শুনলাম আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে জঘন্য বক্তব্য রেখেছে, সেই বক্তব্যের সমর্থনে স্বাধীনতার নামে তাদের পক্ষ অবলম্বন করেছে, অথচ তুমি নিজেকে মুসলমান দাবি করো। মনে রাখতে হবে, বাক স্বাধীনতার সীমা থাকতে হবে। মুখে যা ইচ্ছা তা বলার নাম বাক স্বাধীনতা নয়। মুখে যা ইচ্ছা তা বলবে আর সেটাকে বাক স্বাধীনতার নামে চালিয়ে দেবে, তৌহিদি জনতা এটাকে সহ্য করবে না। হেফাজতে ইসলাম আজকে বাইতুল মুকাররমে নয় শুধু, আপনারা জানেন আগামীকাল মানিকগঞ্জে বিরাট সমাবেশ হবে, সেখানে চট্টগ্রামে হচ্ছে। আমরা যদি এই সমস্ত আবুল সরকাররা ক্ষান্ত না হয়, তাদের যদি বিচার না করা হয়, তবে বৃহৎ আন্দোলন
জন্য হেফাজতে ইসলাম বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা বর্ষিয়ান আলমগীর মাওলানা আব্দুর রব ইউসুফী। মাওলানা আব্দুর রব ইউসুফী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদিকে মসজিদে পড়া শুরু হয়েছে, আমাদের এখানে সমাবেশ করার অবকাশ নেই। আমি একটা কথা বলেই শেষ করছি, বাংলাদেশে আউল বাউল নামে যে সম্প্রদায় আছে, ওরা কোনো আলেমদের কোনো সম্প্রদায় নয়। এর না সৃষ্টিকর্তা কোনো আলেম, না এখানে আলেমদের কোনো অবস্থান আছে। একটা মূর্খ জাহেলদের সংগঠন আউল বাউল। আর এখান থেকে মাঝে মধ্যে কুফরি কথাবার্তা বলা হয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়। এখন স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে। আর বাংলাদেশের একজন নেতা ওভার ডেটেড হয়ে গেছেন। উনি মাঝে মধ্যেই অস্ত্র ডিম্ব প্রসব করেন। আমার মনে হয় এই ওভার ডেটেড নেতা নিয়ে, এই ভারী বুঝে নিয়ে এই জাতি চলতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রধান অতিথির বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, হেফাজত ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি খতিবুল আলম আল্লামা জুনায়েদ আল হাবিব। আল্লামা জুনায়েদ আল হাবিব। হেফাজতে ইসলাম পল্টন জোন কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি বক্তব্য রেখেছেন, উপস্থিত আছেন কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সাথী বন্ধুগণ। আমি অল্প সময়ের ভিতরে দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই। বাউলদের বই পুস্তক, তাদের বিভিন্ন কার্যক্রম দেখে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বুঝতে বাকি নাই যে তারা ইসলামের দ্বারে কাছেও নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের দ্বারা নির্যাতিত, তাদের দ্বারা ধর্ষিত নারীরা যেইভাবে তাদের কথা বলছেন, তাদের বিরুদ্ধে মুখ খুলছেন। তারা যেখানে যায় সেখানে জিনা করেন, তারা নারীদের সাথে অনৈতিক কার্যক্রমে লিপ্ত থাকেন। তাদের সম্পর্কে যেই ধরনের ভাষ্য, যেই ধরনের বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে, কোন বিবেকবাদ মানুষ তাদের পক্ষ অবলম্বন করতে পারে না। কিন্তু দুঃখজনক বিষয় হল, গতকাল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন, বাউন্ডের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করার জন্য তৎপরতা চলছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে রক্ত দিয়ে ক্ষমতায় আমরাই বসাইছি, কিন্তু আপনি বাউলদের পক্ষ অবলম্বন করবেন। আজকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলছি, বাউলদের উপরে কেউ আক্রমণ করে নাই। বাউলরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, কুরআনের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামী শরীয়তের বিরুদ্ধে কথা বলেছেন। শরীয়তের আইন হল ওয়াজিবুল কতল। সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না, বাধ্য করবেন না। আমাদের উলামায়ে কেরাম এবং মানিকগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। বাউলদের সঙ্গে যারা জড়িত আছে, আগামীকাল শনিবার
এরপরের শনিবারের আগে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। আপনারা সকলে জেনে রাখুন, আগামীকাল শনিবারে আমরা সেখানে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল। প্রশাসন বলছেন তারা একসঙ্গে যাবেন, বাংলা প্রত্যাহার করবেন, এই জন্য সেটার ডেট পিছানো হয়েছে। আগামী শনিবারের পরের শনিবারের আগে যদি বাংলা প্রত্যাহার করে না হয়, তাদের সবাইকে গ্রেপ্তার করে না হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, যারা আজকে তাদের পক্ষ অবলম্বন করবেন, কেন্দ্রীয়ভাবে আমরা কোনো বিক্ষোভ দিবস ঘোষণা করে নাই। আজকে প্রথম জুন হেফাজতে ইসলামে আয়োজন করেছেন, কিন্তু দেশের মসজিদ থেকে মানুষগুলি মিছিল সহকারে আসতেন। ঢাকা নগরী আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলোর থেকে মিছিল হচ্ছে। আমরা বাংলাদেশে যদি তাদের তৎপরতা বন্ধ করানো হয়, তাদেরকে যদি গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে মিছিল বের হবে, সফল হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই জনাব ফরহাদ বাজহার সাহেব, সাবধান, সাবধান। আপনি সাহিত্যিক, আপনি তথাকথিত বুদ্ধিজীবী, আপনি এক লাইনে ঘোরাফেরা করে আপনার সাহিত্য প্রকাশ করেছেন, 100 বার করেন, কিন্তু ধর্মীয় বিষয় আপনি সম্পূর্ণ মূর্খ, আপনি সম্পূর্ণ জাহেল। আপনি ইসলাম নিয়ে কথা বলবেন, বাউলদের পক্ষে কথা বলে আরেকবার বলেছেন আপনাকে আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার আমাকে করা হয়েছে। আপনি কে? আপনাকে গ্রেফতার করলে কি হবে? যদি আপনি বাউলদের পক্ষ অবলম্বন থেকে যদি বিরত না হন, তওবা না করেন, যদি আপনি দুঃখ প্রকাশ না করেন, জাতির সামনে যদি ক্ষমা না চান, আমিও দাবি করব আপনাকেও গ্রেফতার করতে হবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই। আপনি বক্তৃতায় বলেছেন শরিয়া আইন মানেন না,